ভুয়ো পুলিশ অফিসার ধরা পড়ল পুখুরিয়া থানা এলাকায়। পুখুরিয়া থানার অন্তর্গত আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামের বাসিন্দারা এই ভুয়ো পুলিশ অফিসারটিকে আটকে রাখে। লোকরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই ভুয়ো পুলিশ অফিসারটি বেশ কয়েকবার তাদের গ্রামে ঘোরাফেরা করেছে। গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা, তাকে আটক করে। তারপর সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুখুরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়। লোকরা এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই গ্রামেরই একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে মেয়ের বাবার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। এমনকি মেয়েটির বাবাকেও পুলিশি পোশাকে বিভিন্ন হুমকি দিচ্ছিল। গতকাল রাত্রে এলাকাবাসীদের সন্দেহ হলে তারা আটক করে রেখে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ পুখুরিয়া থানায় নিয়ে আসে। আজ থেকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলো। উনি বলছেন আমি একটা পুলিশ, 6 মাসের সম্পর্ক আপনার সাথে? হ্যাঁ। তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে বাবারা মেলা এসেছিলো, দিয়ে এসে খারাপ ব্যবহার করা হয়েছে, ভয় দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন। আপনার সাথে আলাপ হলো কোথা থেকে? আমার সঙ্গে আলাপ হয়েছে লখরা থেকে। লোকরা কি করতে যেত আপনার কাছে? রাস্তায় থেমে রাখা হয়েছে। রাস্তায় দেখা পরিচয় হয়ে গেল? হঠাৎ থেমে দিয়েছিল। এখন হুমকি দিচ্ছে তোমার বাড়ির কাউকে? হ্যাঁ হ্যাঁ, কেন হুমকি দিচ্ছে? বলছে আমার বড় পাপাকে মারে দিবে, একে মেরে দিবে যদি না করে। তো আপনার নাম? আমার নাম হলো নেহা খাতুন। আর যার সঙ্গে আবার হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে কার বাড়িতে? ওই মেয়েটার বাড়িতে ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই, অস্তিত্ব নাই। পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। কি করে জানতে পারলে পুলিশ? জানতে পারলাম ওই থানাতে, ওখানে তো কিছুই বললো না। এসে ওই থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা প্রতারণা আছে, নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে, নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়ে মেয়েটাকে এখন নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে বলছে, বিয়ে করবে না বলছে, বিয়ে করতে চাইছে না। তো আমাদের মেয়েটা হলো লোকরা হলো, কিন্তু মেয়েটা বলছে ওকে বিয়ে করবে। তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা। সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে, এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটেই করে না, ডুপ্লিকেট পোশাক পরে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরাহা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি, যেন বিয়েটা দিয়ে দেওয়ার করছি। আমরা কি কারণে আটকালাম ছেলেটা চাকরি বলে, পুলিশে চাকরি করি বলে, এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে।